আমার বউ নিজ পরিশ্রমে নিজ হাতে সিগারেট রেসিপি দিয়ে বানাইছে এই কেক। তোমার বউ যদি একবার কেক খায় জীবনে খালি কবি ওই দোকানে দিকে কেন, ওই দোকানে দিকে কেন, ইউনিক সিগারেট ফ্লেভার। আর আপনি যদি একবার খান বাথরুমে বারবার যাওয়া লাগবে না, একবার গেলেই কাম শেষ। তোর কতবার সাহস তুই আমার এই কেকের অপমান করিস? খাস না, খা খাস না, খা খা, তোর খাওয়াই লাগে, খা খা। ওয়েস 10 দিন ছিল কষা, ওর এই কেক খায় নাকি ওই ছেড়ে না গেছে, পাতলা পায়খানা গেছে, আঁকতে আঁকতে চলে গেল। এ ভাই এ লাইন ধরে দাঁড়ান তো, ঠেলাঠেলি কেউ করেন না, কেক আগে পরে বাঁচবো, আগে আমি ভাষণ দিয়ে নাই, সবাই লাইন ধরে দাঁড়ান। এই যে কেক ছিল ভাই, কেক মিসাক আলমের কেক, খাইলে একবার মজা পাইবেন, আপনারা তাড়াতাড়ি দিয়ে যান চেক। অরিজিনাল কেক, ভাইরাল কেক, কার কার লাগবে দাদা কেক মিসাক আলমের অরিজিনাল কেক। এই কেউ ঠেলাঠেলি করবেন না, এই কেউ জাতাজাতি করবেন না, লাইন ধরেন, সিরিয়াল মতো দেবো। এই কেক ছিল কেক, ভাইরাল কেক, মিসাক আলমের কেক, খায়া করে যান চেক, অরিজিনাল পাবেন কেক, এমন সুস্বাদু কেক আর কোথাও পাবেন না। বাংলাদেশ চ্যালেঞ্জ, গ্যারান্টি 100%, অরিজিনাল খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি, ঘি মাখন চর্বি। কেক ছিল কেক। বিশাখ কেকের দোকান দিয়েছিস ভালো কথা, তোর দোকানে একটা লোক নাই সামনে, কাজ সিরিয়াল দিবে কই? এ কালু ভাই বলে কি নতুন কেকের দোকান দিছি, খালি সাংবাদিকটা আসপের দেন, সিরিয়াল লেগে যাবি। আমার ফেসবুক দিয়ে একটা যদি ভাইরাল করে দেয় এই কেক দিয়ে, পুরা ভিডিও ছাড়িয়ে যাবি, তাহলে লোকজনের ঠেলা ঠেলিতি কেক তাড়াতাড়ি বিক্রি হবে। এই জন্যই জনগণকে ঠেকানোর জন্য আগেই প্রস্তুতি নিচ্ছি কিভাবে তাদেরকে হ্যান্ডেল করা যায়। বাবা তোমার কেক মা রয়েছে নানির ভাটে, আমি গেলাম বাবুরচির হাটে, ভাইরাল না হইতে এত লাফালাফি শুরু করে দিছো, কি এত তোমার ভাইরাল কেক দেখি তো। এ কালু ভাই বলে কি আমার বউ নিজ পরিশ্রমে নিজ হাতে সিগারেট রেসিপি দিয়ে বানাইছে এই কেক। আরে বলো, এটা সিগারেট রেসিপি না, এটা লোক সিক্রেট রেসিপি, বুঝছিস? হ্যাঁ কালু ভাই বলো তো, আমি না তুমি, আমি কি একবারও বলছি যে সিক্রেট রেসিপি? আমি যেটা বলছি ওইটাই। কোষ কি তাহলে কেকে কি সিগারেট দিস নাকি? আরে কালু ভাই তুমি বুঝতে পারো নাই, আমার বউর যে বুদ্ধি, এই কেকের ভাতারের ভিতর আমার বউ নামি দামি সিগারেটের ধোঁয়া দিছে, যাতে করে নতুন একটা সুন্দর একটা গিরানের ফ্লেভার আসে, একদম ইউনিক, বুঝছো কিনা? আরে বলো, ওটা বাটার না, ওটা হচ্ছে বাটার। আর তাহলে কি তুই কেক খাওয়ানো না, মানুষকে সিগারেট খাওয়াছিস? আরে কালু ভাই নতুন জিনিস না হলে কি জনগণ খায়? আর আমার এই কেক খালি একবার শুধু সাংবাদিক আসপির দাও, গন্ধতে ভাইরাল হয়ে যাবে, আমেরিকা লন্ডন জাপানিতে লোক এসে আমার এই কেক নেওয়ার যদি সিরিয়াল ধরবে। কোষ কি বাবা রে বাবা, সে ঢাকা আমেরিকাতে তোর কেক খাওয়ার লোক সিরিয়াল লাগাবি, তো একটা লোক তো দেখতেছি নে, তা দিয়ে দেখি তোর কেকটা খাওয়া দেখে বেশ স্বাদ। কও কি কালু ভাই, খালি সাংবাদিকটা আসপের দাও, একটা ছবি তুলে ফকাত করে মাইরিয়ে দিবি ফেসবুকে, ভাইরাল হওয়ার সাথে সাথে লোক সিরিয়াল ধরে থাকবি, তুমি গুতাগুতির ভিতরে আসপের পাবি না আমার এই কেক নেওয়ার জন্য। ভাগ্য ভালো তুমি আই থাকতে আগেতেই আইসেও তাড়াতাড়ি একটা এই যে স্পেশাল আই লাভ ইউ কেক, আর এইটা হলো ঠাকুর কেক। ভাই তুমি যদি দুধে দয়া করে নিয়ে যাও বাড়ি, তোমার বউ যদি একবার কেক খায় জীবনে খালি কবি ওই দোকানে দিকে কেন, ওই দোকানে দিকে কেন। হ্যাঁ বুঝছি, তাহলে কর তোর স্পেশাল কেক দে, এটা খাওয়া দেখি। খাও খাও, পরে আর সুযোগ পাবেন না, খায়া একটু রিভিউ টুকু দিয়ে যাও। সেই সাত সেই সাত, তাই না কাল ভাই? মধু মধু। আমার তো আমার আসার সমস্যা ছিল, নাকি আমার ভর্তি হয়ে গেল আবার? বলুন আমি আসতেছি, তারপর এই কাল ভাই আমার টাকা। যাও ভাই, একটা ব্যবসায় নামলাম, প্রথম কাস্টমারই বাকি, এরকম এবার ব্যবসা চলবে না। শালার পাতলা পায়খানা হয়েছে, হিতা কবি নে, শালা গ্যাসের বড়ি কিনে খাই পার না, আমার কেকের দোষ হয়েছে। হ্যাঁ ভাই আমার কেক ভালো না। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি মধু এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকে আমি যাচ্ছি একটা ইউনিক ভাইরাল কেকের দোকানে, এবং আমি শুনেছি এই ভাইরাল কেকে নাকি ইউনিক একটা সুগন্ধ পাওয়া যায়, স্মোকিং একটা ফ্লেভার। তো চলুন আমি আজকে আপনাদের দেখাবো এই কেকের দোকানে, এবং এই কেক কি রকম স্বাদ সেটা রিভিউ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরে বলগার ভাই নাকি? এই তো ভাইরাল হয়ে যাবো। এই যে ভাই আপনি এই বলগার ভাই না? হ্যাঁ হ্যাঁ আসেন আসেন, তুই যাবেন কেকের দোকান। Guys, দেখেছেন? ভাইরাল হয়ে যাও। আরে তাড়াতাড়ি আসেন। গাইস এটা আপনি দেখতেছেন, এটা সেই ভাইরাল কেকের দোকানদার, খুব ভাইরাল, উনি খুব ভাইরাল, ঠিক আছে? এটা আপনারা দেখতেছেন এখানে দারুন দারুন কেক। এটা হচ্ছে, এটা কি কেক ভাই? এটা কি কেক? এরা স্পেশাল ইউনিক সিগারেট ফ্লেভার, আর আপনি যদি একবার খান বাথরুমে বারবার যাওয়া লাগবে না, একবার গেলেই কাম শেষ। কিন্তু মিসাক ভাই,
তোমার দোকান যেই পরিমাণে ভাইরাল সেই অনুপাতে তোমার দোকানের সামনে তো কয়েকশো লোক থাকার কথা ছিল, খুব সিরিয়াল থাকার কথা ছিল। তোমার দোকানের সামনে তো কোনো লোকই নাই। আরো শুনেছি তোমার কেকে নাকি খুব ভাইরাল স্মোকিং ফ্লেভার পাওয়া যায়। তাহলে তোমার দোকানের কেক, এত বড় নাম করা কেক, আমার যেহেতু ডাইটাই নিয়ে এলে, তাহলে দাও ফ্রিতে কিছু দাও, খাওয়াটা আমি একটু রিভিউ টিভিউ দেই পজিটিভ। তা তো ঠিকই স্যার, আপনি আসার জন্য সব লোক আমি খেতা দিছি, কারো ভিতর ঢুকতে দেই নাই গো। এত লোকজনের ভিতরে আপনি তো রিভিউ দিতে পারবেন না, এই জন্যই লোকজন সব খেতা দিছি। আর প্রথম লটের মাল শেষ, দ্বিতীয় লটের মাল আইছে। আপনি খায়াটা সুন্দর করে চেক করে ফেসবুকে আপলোড করে দিবেন, ভাইরাল হয়ে গেলে পরে লোক আমি বেশি শুনতে পাবো না। আচ্ছা তুমি এত কথা বাদ দাও, পেশাল পরে, আগে হচ্ছে রিভিউ। তুমি কেক আমার একটু দাও, আমি খাওয়া সারি সুন্দর করে একটা ব্লগ করি, তোমার রিভিউটা দিয়ে দিই। গাইজ আপনারা দেখতেছেন মিসাক ভাই আমার এখন কেক কাটি দিবি, আমি সেইটা খায়া আপনাদের মধ্যে রিভিউ দেবো এবং জানাবো যে তার ভাইরাল কেক আসলে কতটা সুস্বাদু। এ কাটো না, এত দেরি করো কে? ভাই স্যার এখনই কাটতেছি। হ্যালো গাইস, এই যে এখন আমি কেক কাটবো। আমি এই যে কেক কাটলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে গাইজ আপনারা দেখতে পারলেন, স্যার একটু গালে দেন স্যার। সুন্দর করে কেকটা কেটে দিয়েছে। আমি এখন রিভিউ দেবো এবং রিভিউর আগেও খুব সুন্দর একটা বাসনা পাওয়া যাচ্ছে, স্মোকিং ফ্লেভার। সুতরাং আমি একটু খায়া আপনাদের জানাচ্ছি। পরি গেছে, অসুবিধা নাই গাইজ, এটা জিনিস পরি যাবেনি পারে। আমি আবার উঠে সারি আপনাদের মাধ্যমে রিভিউ দিচ্ছি, দেখি কিরকম স্বাদ। মনে হচ্ছে খুব ভালো স্বাদ হবে। খুব সুন্দর। এই মিসাক ভাই, এ কি বালের কেক বানাইছো? এই বিড়ি গন্ধ ই খায় মানুষ। আর এই লেটা কেক বানা তুমি ভাইরাল হবি চাইছো? এই কেক কেউ তোমার মনে খাবি আসবি? এত সস্তা নাকি বাবা? ভাই স্যার আমার ব্যবসার ফকাম প্লেসটা করে দিন না ভাই। আপনি কিছু টাকা দিতেছি, টাকার বিনিময়ে আমার কেকের সুনাম করে ভাইন করে ফেসবুকে ছবি ভিডিও আপলোড করে দেন, আমার একটু ভাইরাল করে দেন ভাই। না, আমার অডিয়েন্স গড়ের সাথে, আমার দর্শক গড়ের সাথে আমি গাদ্দারি করি পারবো না। এই খারাপ জিনিস অবশ্যই দর্শক শ্রোতারা কেউ খাবি না, আমি গাদ্দারি করি পারবো না। তবে তুই যে টাকা বাড়াতিস সেটা আলাদা ব্যাপার, আমি ভালো রিভিউ দিবিরও পারি। টাকার কাছে কাঠের ভিতর করে, আর তুমি তো কনকার বলো গা। এই মিসাক ভাই, এই কথাবার্তা সাবধানে করে কলাম। তোমার এই ভাইরাল দোকান কিন্তু আমার ব্লগের উপর ডিপেন্ড করছে, তোমার দোকান মন কিন্তু বন্ধ করে দেবো না। গাইজ আপনার ক্যামেরাটা একটু বন্ধ করুন, কথা আছে। আচ্ছা করলাম, কি করবে কও? তোমারও বলগার দিয়ে আমি ভিডিও বানাবো না, তুমি এনতে যাও তো, আমি অন্য বলগার নিয়ে আসবো, তার দিয়ে ভিডিও বানা, আমি ভাইরাল হয়ে যাবো। তুমি এনতে যাও, ছাড়ো। শালার যত শক্তি দেখতেছি এই ক্যামেরার। এতক্ষণ ক্যামেরাটা অন ছিল, তখন আমার কিছু করিনি। যেই ক্যামেরাটা অফ করলাম তখন তোর আসল চেহারা তুই বাইর করে দিলি। দাঁড়া, ক্যামেরাটা এখন অন করতেছি। গাইজ আপনারা দেখতেছেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ভাই কিন্তু খুব ভালো আমার এই কেকের সুনাম করছে, আমার এই কেক কিন্তু খুব সুস্বাদু। ভাই কিন্তু রিভিউ দিয়েছে, খুব মজা পেয়েছে খেয়ে। হ্যালো গাইস, আপনারা চলে আসবেন আমার এই ভাইরাল দোকানে, এসে কিন্তু কেক নিয়ে যাবেন। আমার বউ স্পেশাল সুন্দর করে সিগারেট রেসিপি দিয়ে বানিয়েছে। আমার বউ কিন্তু প্রতিদিন 70-80টা কেক বানায়। হেট, তোর ক্যামেরা অফ করে দিলাম, তুই খালি বেশি কথা করছিস। তোর কি এটা করার কথা ছিল? এই তুমি এনতে যাও তো, হ্যালো, তোমার বলো করে আমার দরকার নেই, যাও এনতে যাও, হ্যালো। গাইজ এই ভাই কিন্তু মিথ্যে কথা করছে, ভাই কিন্তু আমার সাথে ইয়ার্কি করতেছে। কেক কিন্তু খেয়ে খুব সুন্দর বলেছে, খুব ভালো বলেছে। আপনারা কিন্তু অবশ্যই আসবেন আমার কাছে। বন্ধ করে দিলাম ক্যামেরা। তুই এত বেশি কথা যাবি তো এই যে না, মার খাবি তাই কর। হ্যালো গাইস, ভাই কিন্তু খুব সুন্দর করে ভিডিও বানায়, কেক গুলো খেয়ে ভালো বলেছে। আপনারা কিন্তু অবশ্যই আসবেন, এসে কেক নিয়ে যাবেন। যাবেন না, মার খাবি তাই কর। গাইজ দেখছেন তারপরে আসবেন সুন্দর করে, তুই যাবেন না, দেখছেন গাইজ ব্যাপারটা দেখছেন। তারপরে আসবেন, ফ্রি সুন্দর মতো খাবেন, খেয়ে দিয়ে সুন্দর করে দেখে চেখে মেখে তারপরে নিয়ে যাবেন। দেখছেন গাইজ, দেখছেন ব্যাপারটা দেখছেন। স্যার ভিডিও মেলা হয়েছে, আপনি আর একবার একটু চেক করে দেখেন। ওই সাইডে খাইছেন, আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কেবল আইছেন সাইডে আর একটু খাওয়া দেখেন, সুন্দর লাগবে। ঠিক আছে গাইজ, আপনারা দেখতেছেন যে মিসাক ভাই অনেক ভালো এবং ভদ্র মনের একজন মানুষ। তিনি খুবই শান্তশিষ্ট, আমাকে অনেক সম্মান দিয়েছে, রেসপেক্ট করেছে এবং সে আমাকে আর একবার রিভিউ দেওয়ার জন্য বলছে। তো এবার রিভিউ দিয়ে দেখি যে আসলে কিরকম হয়। এবার আবার একটু টাকা বাড়া দিবে চাইছে, বুঝলেন নাই? দেখেন যে আসলে কিরকম একটু রিভিউ, মানে খুবই সুন্দর একটা স্মোকিং ফ্লেভার। ঠিক আছে, গালের মধ্যে কি বসলো রে? তাই তো কই গাইস, তাই তো কই যে পুরা কাগজের মতো গন্ধ, বিড়ির মোতা। মিসাক ভাই, তোমার এত বড় সাহস, তুমি মানুষের জীবন নিয়ে খেলা করতেছো। এই ভালো কেক, ভাইরাল কেক বেচার কথা কয়া তুমি এই বিড়ি
কেক বানা সেটা মানুষের খাওয়াইতেছো, মানুষের এটা খায়া ক্যান্সার হবেন নি, লিভার নষ্ট হয়ে যাবেন নি, লিভার পচে যাবেন নি, তুমি এই কামগুলি করতেছো। তোমার দোকান যদি আমি আজকে বন্ধ না করেছি তাহলে আমি হলো কেন ফুটবল ওখান না। গাইস আপনারা দেখেন এই দোকান একদম জালিয়াতি করে কেক বানায়, একদিনে কোনোদিন 70টা কেক বানানি কোনোভাবেই সম্ভব না, কারণ এটা বেকারিতেও সর্বোচ্চ 10 থেকে 20টা কেক বানায়। আর এই মিসাক একদিনে নাকি তার বোর সাথে করে 70টা কেক বানায়। এই দোকানে আপনারা মোটেও আসবেন না, এই কেকের মধ্যে অবশ্যই বগিযোগী রয়েছে। এই দেখেন আমি বগিযোগী হিসাবে বিড়ির মোতা পাইছি। গাইজ আপনারা অবশ্যই এই দোকানে আসবেন না, এই দোকান বন্ধ। আমি এখন আসি গাইজ, আপনারা লাইক কমেন্ট ফলো করেন। ধরা খেয়ে গেলাম নাকি যাই গিয়ে ও যে ভিডিও বলকার ওর মনে হয় বেশি ভিউ হয় না, 50-60 কি 100-150 হয়ে পারে। আমি অন্য ব্লগার নিয়ে এসে সুন্দর করে ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে যাবো ফেসবুকে ছেড়ে। শালার মহিলা আমার ব্যবসা চাঙে উঠে দিলে, আমার ব্যবসা শেষ। শালার মহিলা কেকের ভিতর সিগারেটের মতো আসলে কেমন কিরে? শালার মহিলা মনে হয় আমি ঘুম আসলি রাত্রি মনে হয় সিগারেট বসে বসে টানে, না হলে মানে কেকের ভিতর সিগারেটের মতো আসবি কে? উই আজকে বাড়ি যায় এমন কসম দেবো। দোস্ত, হ্যাঁ কও। ঢাকা শহরে তো মনে কর গাড়ি ঘোড়ার আওয়াজে এমনি কান টান ঢালা ভালো হয়ে যায়। তারপরে এখন আবার শুরু হয়েছে করে যে নতুন ভাইরাল কেকের দোকান। ওদের জন্য মনে করে যে কোনো জায়গায় শান্তি নাই, জেনে নাই হ্যাঁ ওরা। আর নতুন করে শুরু হয়েছে এই যে তোর কন্টেন্ট ক্রিয়েটর নামে টিকটকার, আর তাকে জ্বালাই তো পাওই ফেলানো যায় না, পুরা এরিয়া ধরে জাম ধরে থাকে। আর এই জন্যই এলাকায় আইছি একটু শান্তির জন্য। এন শান্তি নেই দোস্ত, এ মনে করো এই শহরের বাতাস হলো গ্রামে লাগিয়েছে। এন মনে করো কেকের দোকান জ্যামটা মানে প্রচুর খারাপ অবস্থা এই জায়গা গ্রামের মধ্যেও, ঢাকা শহরের মতোই। কোষ কি এলাকায় এখন আবার কেকের দোকান হয়েছে নাকি? আর দোস্ত কোষ্ঠে খালি কেকের দোকান নাকি, 2 কদম আইটি দেখ সামনে কেকের দোকান, কেকের সরাসরি লাগিয়েছে দোস্ত এই জায়গা। খালি আইটি দেখ সামনে কেকের দোকান। হ্যাঁ সুন্দর কেক ছিল, ভাইরাল কেক ছিল, মিসাক আলমের কেক ছিল, অরিজিনাল কেক, খালি মুখের হাতে লাগিয়ে থাকবে সুন্দর কেক। এই কেক ইন্ডিয়া, জাপান, লন্ডন, আমেরিকাতে আইসে লোকজন আইসে এই কেক নিয়ে যাচ্ছে। এত স্বাদ, এত সুস্বাদু, একবার খালি জিবে খালি খাবি দিতে করবি, খাবি দিতে করবি। শালার যে জন্য ঢাকাতে আসলাম গ্রামে একটু শান্তির জন্য, এনে দেই হেইলাটাই। তো ভালো কথা, তোর এত কাস্টমার, এত দেশের তো লোক আছে, তোর দোকানের সময় লোক কো আগে। হ্যাঁ সেঙ্গে ফাউল কথা কবি না, তোরা কি তোরা লোক না, তোরা কি গরু ছাগল? এই ফালতু কথা কইস না, তোমার এই ফালতু কেক আমরা এখানে খাবে আসিনি, আমরা রাস্তাতে আইডি যাচ্ছিলাম, সামনাসামনি দেখা হয়ে গেল। সামনে সামনে দেখা হলো ভালো কথা। এখন চকলেট ফ্লেভারের একটা কেক খাও, এই নাও খায়া দাও অরিজিনাল চকলেট ফ্লেভার। কিরে এটা তো দেহ মনে হচ্ছে না দোস্ত চকলেট ফ্লেভারের কেক, না সন্দেহ আছে। এটা তুমি কথার মতো কথা কইলে, আমি প্রমাণ সহ রেখে দিছি। এই চকলেট ফ্লেভার এদিক বাড়া, এই দেখো কি সুন্দর করে, এই যে আমরা এইভাবে নিয়ে আমরা কেকে সুন্দর করে লাগাইছি, খায়া দেখো সেই স্বাদ। হাট, তোর এই চকলেট ফ্লেভার কেক আমরা খাবো না, অনেক কি গু দিয়ে বানাইছিস সব। ইয়ে শালা, তোর এত বড় সাহস তুই আমার কেকের অপমান করিস? আমার কেক তোর খাওয়াই লাগবে আজকে। তোর কত বড় সাহস তুই আমার এই কেকের অপমান করিস? খা শালা খা, খা শালা খা, খা তোর খাওয়াই লাগে, খা 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 শালা খা, খা শালা খা, খা খা বেশি খা শালা খা, এটা গন্ডে খা। তোর কত বড় সাহস তুই আমার কেক খাবি চাইছিস না? আমার কেকের অপমান করিস? আমার বউ যে কষ্ট করে সুন্দর করিয়ে সিগারেট রেসিপি বানাইছে, আর তুই কত বড় সাহস যে আমার এই কেকের তুই দুর্নাম করিস? খা খা খা। কি হয়েছে? কি হয়েছে? এদিকে দাঁড়া, কি সমস্যা কি? মাস্টার তুমি আইসাও ভালো হয়েছে, সূক্ষ্ম পুক্ষরা বিচার করে দিবে। এই দেখো এই সার মিজা কালম, আমি কেক খাবো না, আমার জোর করে কেউ ঠাইছে খ খ খ, দেখছো আমার অবস্থা দেখছো, বিচার করে দাও। বিচার করার জন্য তাইছি, আসার সময় দেখি একটা ফুটবলের কথা দিছে, ওই 10 দিন ছিল কষা, ওর এই কেক খায় নাকি ওই ছেড়ে না গেছে, পাতলা পায়খানা গেছে, আঁকতে আঁকতে চলে গেল, আমার দেহের সমস্ত বিস্তারিত ঘটনা করলো। আবার এলাকার কালু, এই কালু নাকি ওর দোকানের কেক খায়া এমনি এই যে গেছে, এই যে বাথরুমে ঢুকছে আর বাথরুম নিতে পারছে না। ওই কেকের এত অ্যাকশন, মানুষজন খায়া খালি মনে করে যে চোখ করে রয়েছে ছায়া, কারো পেটের দিকটা হান যাচ্ছে না, কারো দিকটা হান যাচ্ছে না, বিচাররা কাবু হয়ে গেছে আঁকতে আঁকতে। তাহলে বোঝো কি ধরনের লেটা কেক গেছে। সেই জন্যই মনে করলাম যে আমার এলাকায় এই ধরনের অকাম করতেছে, ভাইরালের নেশায় ঢাকার বাতাস গায়ে লাগায় এরকম উল্টাপাল্টা কেক বানাবে এসতেছে, আর নাম দিচ্ছে যে বউ নাকি কেক বানায়, স্মোকিং ফ্লেভার দিয়ে কেক বানায়। ফালতু কেক মানুষজন খায় হেরে পুরা কাগজের ফ্লেভার পাইতেছে, আবার তুই মানুষের এত বড় ক্ষতি করতেছিস, তোর কি লজ্জা শরম বলতে কিছু হয় না? মানুষের এত বড় ক্ষতি হতে দিতেছিস জানি? হে মাস্টার ফালতু কথা বলবেন না। এই দুটি লোকের যে পাতলা পায়খানা হয়েছে, যে আগা কষা ছিল, ডাক্তারের কাছে গেলি পরে 3-4 হাজার ঠা লাগতো, এই ঠা দিত কিনা আপনি দিতেন? আর আমার কি সুন্দর কেক, 1 ফোঁটা কেক খায়া পাতলা পায়খানা হয়ে পেট
পেট ক্লিয়ার হয়ে গেছে। এই উপকারটা করে কিনা আপনি শিখাই উপকার দিতে পারেন? আমার এই কেক খাওয়া যে উপকার হয়েছে টাকা বাঁচিয়েছে 4-5 হাজার। এ মাস্টার এর কথা তো কিন্তু যুক্তি আছে। আমার আজ কয়েকদিন করে পায়খানা ক্লিয়ার হচ্ছে না। এ মিসাক ভাই কোন কেক খায় পায়খানা ক্লিয়ার হচ্ছে ওটুকু আমার দাও তো। এই যে এই কেক একটু খায়া দেখো, খাওয়ার সাথে সাথে পাতলা পায়খানা হয়া পেট পুরা ক্লিয়ার হয়ে যাবি। ডাক্তারের কাছে যাওয়া লাগবি না, টাকা বাঁচবি 3-4 হাজার। এই 3-4 হাজার টাকা কি তুমি আমার দিবে না? মাস্টার কামলা হয়েছে আমার, পায়খানা খাওয়া লাগবি। দোস্ত তুমি খাও। বারিশে এই যে নগদে প্রমাণ দিয়ে দিলাম, এটা জনসেবা করলাম। আর তোমার শিক্ষায় কোনো কাম হয়? তোমার শিক্ষা হলো লেখা শিক্ষা, কোনো কাজ হয় না। আসে খালি আবুর জাবুর বত্ত বছর দিয়ে দাও হয়ে যায় কাম। হ্যাঁ, আর আমি নগদে দাও তোমার চক্ষুষ প্রমাণ দিয়ে দিলাম। এটা ব্যবসা করে খাই, তাও তোমাদের সহ্য হচ্ছে না। এই মিসাক ভাই তোমার ব্যবসা নষ্ট করতেছে কিটা? ব্যবসাটা হালাল জিনিস, ব্যবসা করে খাইবা ভালোভাবে বৈধভাবে ব্যবসা করে খাও। তুমি কি জন্যি রাতারাতি ভাইরাল হওয়ার জন্যি একদিনে 60-70টা কেক বানায়া তুমি কেকে উল্টে পাল্টা জিনিস দিয়া, কেকের ভিতর আলতু ফালতু জিনিস দিয়া মানুষের পেট খারাপ করতে চাও? এই যে তুমি কথাটা কইলে যে কষালে মানুষের উপকার করেছো, হে ফালতু, তুমি কি মানুষের উপকার করতেছো না মানুষের ক্ষতি করতে চাও? কারো কষালে পারে ডাইরেক্ট দোকানতে যা ফিরাজ কিনে খাবি। তোমার এই ফালতু কেক খাওয়া যায় ডাইরেক্টের পাশাপাশি ওদিকে মনে করো যে বিচারা করে অবস্থা টাইট হয়ে যাচ্ছে, কাবু হয়ে যাচ্ছে, কাহিল হয়ে যাচ্ছে। এটি কি উপকার? এটি কি ক্ষতি না? সে ক্ষতি হয়ে গিয়া আমার তো ব্যবসা হচ্ছে, আর ওই যে ডাক্তারের কাছে যাইতেছে, ডাক্তারের তো 2-4 ইনকাম হচ্ছে। শোনো, তোমার বুঝে আমি জীবনেও কুল পাবো না। তোমার এক কান্দে হলে তুমি অন্য কান্দে বার করে দিবেন। তুমি আমার শিক্ষাকে শিক্ষা মনে করবেন না, লেটা মনে করে ছেড়ে দিবেন। তারপরেও তোমার দিকে তাকে দর্শকের উদ্দেশ্যে আমি দুটো কথা বলি। শোনো, ব্যবসা হালাল জিনিস, সেই হালাল জিনিসের গায়ে কখনো কলঙ্কের দাগ লাগাইও না। তুমি যে কেক গুলো বানাইছো, এই কেকের ভিতর মানুষ সিগারেটের মোতা পাইতেছে, এই কেকের ভিতর তুমি যে ওই গাও চাইছে নাকি চকলেট ফ্লেভার দিচ্ছো, এগুলো কি? আবার এই কেকের ভিতর নাকি মানুষ শুইতে পর্যন্ত পাইতেছে। ভালো কথা, তুমি ব্যবসা করতেছো, কেউ তোমার বাধা দেবে না। কিন্তু তুমি একদিনে 60-70টা কেক বানানোর জন্য এই যে কেকের ভিতরে হাবিজাবি দিয়ে মানুষের ক্ষতি করতেছো, এটা তো ঠিক না। খালি তো তুমি না, শুনলাম ঢাকা শহরে নাকি যে ছাড়া ডাকাত হয় না? হ্যাঁ, ডাকাত হয়। ডাকাইতে এই জ্বালায় সে এলাকায় আসলো, আর তোমরা এই এলাকায় ঢাকার প্রভাব লাগায়া কেকের দোকান দিয়ে এলাকায় মানুষের ক্ষতি করে বেড়াচ্ছ। এইগুলো তোমার কে করবে? ঢাকা শহরে জানে মনে করা যায় মানুষজন ফ্রিতে চলাফেরা করে বেড়াতো, হ্যাঁ এখন এই সমস্ত ফুড ব্লগার তোমাকে মতো ব্যবসায়িকর জন্য মানুষ পাড়া দেওয়া সে জায়গা পাচ্ছে না, মনে করো যে ভিড় জায়গা ফেলাইছে। এতদিন কি মনে করতাম জানো, এই ধরনের প্রতিবন্ধী একমাত্র মনে হয় ইন্ডিয়াতেই আছে। যেমন দেখো না, এই যে কাঁচা বাদাম, তারপরে মনে করো যে পকেট পরোটা হাবিজাবি ভাইরাল হলো, কি সুন্দর। মনে করছেন যে না, আল্লাহর রহমতে আমাকে বাংলাদেশে এই ঝামেলাটা নাই। কিন্তু এখন ওরে আল্লাহ, ইন্ডিয়ার বাতাস দিয়ে বাংলাদেশে লেগে গেছে, কেক ভাইরাল হয়ে গেছে, ওদিকে বাতের হোটেল ভাইরাল হয়ে গেছে। তোমরা মনে করো যে এমনি গাড়ি ঘোড়া জ্যামেজ পথে চলাফেরা করা যায় না, হ্যাঁ তোমরা জায়গাগুলো ব্লক করে দিয়ে এই সমস্ত ফুড ব্লগার নিয়ে তোমরা নিয়ে ইমন একটা হাবিজাবি বানা ফেলাইছাও, পুরা বাংলাদেশের নামটা তোমরা কলুষিত করে ফেলাইছো। সুতরাং এগুলো বাদ দিয়া ব্যবসা করো, কেউ নিষেধ করবে না। ব্যবসাটা ভালোভাবে হালাল ভাবে করো, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করো, বুঝছো? আর এই সমস্ত কাম কম করে না, যাও। হ্যাঁ চলো। হ্যাঁ স্যার দাঁড়াও, বুঝছি তোমার মাথা হলো গরম আছে, বিয়ে হইতেছে না, তারপর পেটও ক্লিয়ার না, আগা কষা হচ্ছে। এই যে আমার একটু ভাইরাল কেক খায়া যাও, খায়া পেটটা সুন্দর করে ক্লিয়ার করো, পাতলা করো, তারপর দেখি বিয়ে হয়ে যাবে না ইনশাল্লাহ। খাও।